আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আজকে আমরা ইলেকট্রনিক্স পার্টের ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিট ক্লিপিং সার্কিটটা শুধু দেখব, ঠিক আছে? ক্লাম্পিং সার্কিটটা আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সংজ্ঞাটা দেখি। ক্লিপিং সার্কিট কি? ক্লিপিং সার্কিট যে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যাল ওয়েভ শেপ এর নির্দিষ্ট অংশ কর্তৃত্ব আকারে আউটপুটে পাওয়া যায় তাকে ক্লিপিং সার্কিট বলে। ইহা মূলত চার প্রকার। একটা হচ্ছে যে পজিটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপার, বায়াসড ক্লিপার, কম্বিনেশনাল ক্লিপার, ঠিক আছে? আচ্ছা, একটু ব্রাইটনেসটা একটু বাড়ায় নিই। ওয়েট, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ক্লিপিং সার্কিট আমরা কোথায় ব্যবহার করি। তো এফএম রেডিও রিসিভারে, ডিজিটাল টেলিগ্রাফি সিস্টেমে, হাইব্রিড রেডিও রিসিভারে, রাডার, অসিলোস্কোপে এবং টিভিতে আমরা ক্লিপার সার্কিট ব্যবহার করে থাকি, ঠিক আছে? এইখানে দেখেন, পজিটিভ ক্লিপার কাকে বলে? পজিটিভ ক্লিপার যে সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যালের পজিটিভ অংশ বাদ বা কর্তন করা হয় তাকে পজিটিভ ক্লিপার বলে। মানে একটু এখানে দেখেন, আমি একটু আঁকার চেষ্টা করি। এইখানে আমাদের তো মনে করেন এটা একটা মনে করেন আমাদের সিগন্যাল, ঠিক আছে? সিগন্যাল কি এরকম হয় আমাদের। তো এই সিগন্যালের উপরের টুকু, এটুকু হচ্ছে আমাদের পজিটিভ অংশ, এটুকু হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এখন যে পজিটিভ অ্যামপ্লিটিউড আছে না, এই পজিটিভ অ্যামপ্লিটিউডটা যখন আমরা কি করব, পজিটিভ ক্লিপারের মধ্যে এই সিগন্যালটা দিব, সিগন্যালটা দেওয়ার পর আমরা আউটপুটে শুধু নেগেটিভ অংশটুকু পাবো, মানে এটুকু পাবো, আর উপরে এটুকু কি হবে, বাদ যাবে। মানে তাহলে পজিটিভ ক্লিপারটা এই কাজটা করে, যে পজিটিভ ক্লিপারটা যে সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যালের পজিটিভ অংশকে বাদ বা কর্তন করে তাকে পজিটিভ ক্লিপার বলে। মানে এরকম একটা সিগন্যাল দিলে আমরা এরকম নেগেটিভ অংশ পাবো, কিন্তু পজিটিভ অংশ পাবো না। ও কি করবে, কর্তন আকারে কাইটে রাইখা দিবে। তারপর নেগেটিভ ক্লিপারও সেম একই কাহিনী। যে সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যালের নেগেটিভ অংশকে বাদ বা কর্তন করা হয় তাকে নেগেটিভ ক্লিপার বলে। তারপর বায়াসড ক্লিপার, ঠিক আছে? বায়াসড ক্লিপারটা একটু দেখেন, ঠিক আছে? যে সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যালের নেগেটিভ অথবা পজিটিভ হাফ সাইকেল থেকে একটি নির্দিষ্ট অংশ কর্তন করে তাকে বায়াসড ক্লিপার বলে। মানে আমাদের যে সিগন্যাল, মনে করেন সিগন্যাল না এটা, এই সিগন্যালের থেকে পজিটিভ এর কিছু অংশ অথবা নেগেটিভের থেকে কিছু অংশ যখন কাটে তখন ওইটা হচ্ছে যে নেগেটিভ, না বায়াসড ক্লিপার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বায়াসড ক্লিপার। তারপর কম্বিনেশনাল ক্লিপার, যে সার্কিটের মাধ্যমে ইনপুট সিগন্যালের নেগেটিভ এবং পজিটিভ হাফ সাইকেলের উভয়ের অংশ থেকে একটি নির্দিষ্ট অংশ কর্তন করে তাকে কম্বিনেশনাল ক্লিপার বলে। তাইলে এইখানে একটু পার্থক্য আছে কার কার মধ্যে বলেন তো? এইখানে বায়াসড ক্লিপার এবং কম্বিনেশনাল ক্লিপারের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে বায়াসড ক্লিপারের মধ্যে যে কোনো এক অংশ কাটবে, মনে করেন পজিটিভ থেকে যদি কাটে পজিটিভ থেকে কাটবে, আর যদি নেগেটিভ থেকে কাটে নেগেটিভ থেকে কাটবে। এবং কম্বিনেশনাল ক্লিপারটা হচ্ছে যে আপনার আর পজিটিভ একটা সাইকেলের পজিটিভ অংশ থেকেও কাটতে পারে, নেগেটিভ অংশ থেকেও কাটতে পারে, মানে উভয় অংশ থেকে কাটবে আর কি। এটা হচ্ছে কম্বিনেশনাল ক্লিপার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা আমরা করে ফেলার চেষ্টা করব। এটা হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে, যেটা হচ্ছে যে পজিটিভ ক্লিপার হতে আউটপুট বের করো। তাহলে এটা একটা পজিটিভ ক্লিপার, এর আউটপুটটা বের করব,
ঠিক আছে। তো ক্লিপার সার্কিট অনেকে অনেকভাবে করতে পারে, সলভ করতে পারে, সমাধান করতে পারে। তো আমরা ক্লিপার সার্কিটগুলা শুধু কেবিএল এর উপর নির্ভর করে সলভ করে ফেলবো। ঠিক আছে, তাহলে কেবিএল কিভাবে দিব ওইগুলো একটু দেখা লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখেন একটা বি নট আউটপুট, এখানে কিন্তু আপনার যখন ক্লিপার সার্কিট দেওয়া থাকবে তখন কি এরকম একটা কি থাকবে, আপনার আউটপুট বের করার জন্য বলবে। এখানে বলতেছে যে রেজিস্টার আর তে ভোল্টেজটা হয়েছে আউটপুট ভোল্টেজ, এবং ইনপুটে কি আমরা সিগন্যাল দিতেছি। ঠিক আছে, তাহলে এই সিগন্যালটা কিন্তু কি হবে, একটা এসি সিগন্যাল। এসি সিগন্যালের পজিটিভ অংশ থাকবে, নেগেটিভ অংশ থাকবে। তো আমরা কি জানি এখানে যে ডায়োডটা আছে, ডায়োডটা কি শুধু ফরওয়ার্ড বায়াস পাইলে কাজ করে, তাই না? এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করে আগাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এক দুইটা ম্যাথ করলে আরো ভালো বুঝতে পারবেন, হয়তো বা আমার কথা বুঝতেছেন না। আচ্ছা দেখেন, এইখানে আমরা প্রথমে আমরা এটা সমাধান যখন করব তখন কি করব, এট পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ নিয়ে চিন্তা করব। এই যে পজিটিভ হাফ, তাহলে যখন পজিটিভ হাফ বলতে এইখানে আপনি কি করবেন, উপরে আছে না, উপরে পজিটিভ প্রান্ত এবং নিচে নেগেটিভ প্রান্ত। আচ্ছা, আপনি এইখানে যে ইনপুট সিগন্যালটা দিবেন, সিগন্যালটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, এরকম সিগন্যাল। তাহলে আমরা প্রথমে এটুকু এই পোর্শন নিয়ে কাজ করব, দেন আমরা এই পোর্শন নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে প্রথমে কাজ করতেছি। ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেল যখন আমরা দিব তখন দেখেন উপরে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই, তার মানে আমাদের কি ধরে নেওয়া লাগবে, পজিটিভ প্রান্ত, নিচে নেগেটিভ প্রান্ত। তারপর এইখানে যে আমাদের যে বলতেছে যে আউটপুট বের করার জন্য, তো এই আউটপুটটা বের করতে হবে। ঢুকতে পারতেছে না, রিকোয়েস্ট দেওয়া লাগবে তো। রিকোয়েস্ট, এইখানে আমরা কোথায় আসছিলাম? তো আমরা এখানে প্রথমে হাফ সাইকেল নিয়ে কাজ করব পজিটিভ, পরে নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করব, এভাবে আমরা আগাবো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন আমরা যখন এখানে উপরে পজিটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করব তখন উপরে দেব পজিটিভ, নিচে নেগেটিভ। তাইলে এইখানে আমাদের অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউড, সর্বোচ্চ অ্যামপ্লিটিউডটা আমরা কি বলি, বি ম্যাক্স, বিএম দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাইলে এইখানে আমরা ভোল্টেজটা কি দিতেছি, বিএম দিতেছি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন এখানে আমরা পজিটিভ, নিচে নেগেটিভ দিতেছি, তার মানে কি ডায়োডটা কি, এই ডায়োডটা কি বায়াসে আছে বলেন তো, রিভার্স বায়াসে। তার মানে এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, হয়ে যাবে। তাহলে আমি আবার আরেকবার বলে দিতেছি, এট পজিটিভ হাফ সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেল মানে হচ্ছে যে আপনি এখানে প্লাস, উপরে প্লাস, নিচে মাইনাস, বি ম্যাক্স একটা সাপ্লাই দিবেন। সাপ্লাই দেওয়ার ফলে আপনি আউটপুটে কি পাইতেছেন ওইটা আপনার বের করা লাগবে। আচ্ছা, আউটপুটে কি পাইতেছেন, এখানে যখন পজিটিভ মানে দিচ্ছেন, তার মানে এই ডায়োডটা কি হচ্ছে আপনার রিভার্স বায়াস পাইতেছে। রিভার্স বায়াস পাওয়ার ফলে এই আর এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। তাহলে এই আর এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, তাহলে আর এর ভোল্টেজটা কত হবে বলেন তো, এই আর এর ভোল্টেজটা কত হবে, বি নট ইকুয়াল টু শূন্য হবে। কারণ আর এর লগে যদি আপনি শূন্য কারেন্ট গুণ করেন তাহলে কত হয়, শূন্য হয়, এটাই। ঠিক আছে, অ্যাট নেগেটিভ সাইকেল। ঠিক আছে, অ্যাট নেগেটিভ সাইকেলে দেখেন কি হয়, নেগেটিভ সাইকেলে যখন আপনি যাবেন তখন কি হইতেছে, এইখানে একটু চেঞ্জ করে ফেলা লাগবে। তাহলে আপনি কি করবেন, নিচে প্লাস দেওয়া লাগবে, প্লাস প্রান্ত, উপরে নেগেটিভ। এখন আপনার কি করা লাগবে, যেহেতু এখন উপরে নেগেটিভ, তাই এই ডায়োডটা কি হইতেছে আমাদের ফরওয়ার্ড বায়াস পাইতেছে, তাহলে এই ডায়োডটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে।
যদি শর্ট হয়ে যায় এই ডায়োডটা, যদি শর্ট হয়ে যায় তাহলে দেখেন বলেন তো আউটপুট ভোল্টেজটা কত হবে? এই আউটপুট ভোল্টেজটা তো এই রেজিস্টরের ভোল্টেজের সমান হবে। এই রেজিস্টরটা এই ইনপুট ভোল্টেজের সমান না, তাহলে ইনপুট ভোল্টেজটা হচ্ছে বি ম্যাক্স, তাহলে ওইটা কি এটা সমান। কিন্তু এইখানে কথা হয়েছে যে একটু এইখানে প্লাস মাইনাসের ঝামেলা লাগবে, এজন্য আমাদের কি করা লাগবে, এই ক্লাম্পিংয়ের মধ্যে আমাদের কিন্তু একটু কেবিএল দেওয়া লাগবে। তাহলে আমরা অলওয়েজ যে আউটপুট ভোল্টেজ আছে না, এখানে পজিটিভ দিব আর একটা নেগেটিভ দিব নিচে, এই যে এই ভোল্টেজ বি নটের উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ঠিক আছে। এবং এখানে যখন পজিটিভ হাফ সাইকেল দিব তখন উপরে পজিটিভ পরে নেগেটিভ, এবং এখন কি করতেছি আমরা নেগেটিভ সাইকেল দিতেছি, নেগেটিভ হাফ সাইকেল, এই জন্য আমরা উপরে নেগেটিভ নিচে পজিটিভ। এখন আমরা কেবিএল দিলে কি হয় বলেন তো, মাইনাস বি নট পরে মাইনাস বি ম্যাক্স ইকুয়াল টু 0, তাহলে বি নট ইকুয়াল টু কি হইতেছে মাইনাস বি ম্যাক্স, ঠিক আছে। এই যে বি ইকুয়াল টু 0 এবং বি ইকুয়াল টু মাইনাস বি ম্যাক্স মানে নেগেটিভ সাইকেলে এটাই কিন্তু আমাদের উপরে আসছিল, দেখেন এটুকুই কিন্তু আমাদের আসছিল আগে, ঠিক আছে, আমরা কিন্তু আগে দেখাই দিছিলাম। তারপর আমরা কি সার্কিটটা আঁকার চেষ্টা করছি, দেখেন সার্কিটটা কীভাবে আঁকলাম, সার্কিট বলতে ওয়েভ শেপ আর কি। তো এখানে আমাদের কি ছিল, আউটপুট ভোল্টেজ পজিটিভ হাফ সাইকেল 0 ছিল, দেখেন পজিটিভ হাফ সাইকেল দেওয়ার ফলে এখানে কি হয়েছে আমাদের আউটপুট 0 হয়ে গেছে। এবং ইনপুটটা কি হয়েছে, যখন আমরা কি করলাম ফুল ইনপুট দিছি, ফুল নেগেটিভ ইনপুট দেওয়ার ফলে আউটপুটেও কিন্তু সেম নেগেটিভ ইনপুট আসে, কি এখানে আমরা ক্যালকুলেশন দেখে আগে বুঝতে পারছি। তার মানে মূল কথা হচ্ছে যে আপনার সার্কিট দেখে প্রথমে কি করা লাগবে, এই ক্যালকুলেশনটুকু আগে আপনার করা লাগবে, ঠিক আছে। এই ক্যালকুলেশন করে দেন আপনার কি করা লাগবে, ওয়েভ শেপ আঁকা লাগবে। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন নেগেটিভ ক্লিপারটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা দেখেন নেগেটিভ ক্লিপারটা একটু দেখার চেষ্টা করব। নেগেটিভ ক্লিপার হতে আউটপুট বের করো, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্লিপার। এই ক্লিপার থেকে আমাদের কি করা লাগবে, আউটপুট বের করা লাগবে। তো এই ক্লিপারে আমরা যখন পজিটিভ, এখানে একটু হাইলাইট করে দিই, এই পজিটিভ আমরা ইনপুট দিলাম তখন কি করলাম, এট হাফে কি করলাম আমরা বি নট মানে আউটপুট ভোল্টেজটা পাইলাম ম্যাক্সিমাম ভোল্টেজ। কীভাবে পাইলাম ওইটা একটু দেখার কথা, আমরা একটু বোঝার বিষয় আছে। এই লাইনটা কিভাবে আসলো এটুকু বুঝতে হবে। পজিটিভ হাফ সাইকেল দেওয়ার ফলে আউটপুট ভোল্টেজ যে বি ম্যাক্সটা পাইলেন ওইটা কিভাবে পাইলেন ওইটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, যেহেতু আপনি এখানে পজিটিভ হাফ সাইকেল দিলেন তাহলে কি করলেন, আপনি উপরে কি করলেন, পজিটিভ দিলেন নিচে নেগেটিভ, একটা বি এম দিতেছেন। আচ্ছা, তারপর এখানে আপনার যে লোড আছে, লোড বলতে আউটপুট, এখানে কি আছে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এখন আপনার কাজ হচ্ছে যে কেবিএল দেওয়া, কেবিএল দেন। যেহেতু ডায়োডটা কি হইতেছে ফরওয়ার্ড বাইস পাইতেছে, সেহেতু কি এটা শর্ট। এখন যদি কেবিএল দেন তাহলে বি মাইনাস বি নট প্লাস বি ম্যাক্স এখন ইকুয়াল টু 0। এখন এই লাইনটারে যদি আপনি সুন্দর করে লিখতে চান তাহলে বি নট ইকুয়াল টু কি বি ম্যাক্স লেখা যায়। এই লাইনটাই কিন্তু এটা এভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী আরেকটা কথা দেখেন, এখন আপনি যখন নেগেটিভ সাইকেল দিবেন, নেগেটিভ সাইকেল কোনটুকু একটু হাইলাইট করে দিব। নেগেটিভ সাইকেলটা হচ্ছে যে এইখান থেকে এইটুকু যখন আপনি দিবেন তখন আপনার আউটপুটে 0 আসলো কিভাবে ওইটা কিন্তু আপনার বুঝতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার এই লাইনটা বুঝতে হবে। আচ্ছা, দ্বিতীয় লাইনটা আমরা এখন বোঝার চেষ্টা করব, এখানে 0 আসলো কিভাবে। আচ্ছা দেখেন, এখানে যখন আপনি উপরে নেগেটিভ, এখানে মুছায় দিব আমি, ইরেজারটা কোথায়, এখানে মুছায় দিয়ে আবার এখানেও মুছায় দিব, তাহলে উপরে কি দিব আমরা, এখন নেগেটিভ সাইকেল দিতেছি যেহেতু উপরে দিব আমরা নেগেটিভ, নিচে দিব পজিটিভ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখেন এই ডায়োডটা আমাদের কি বায়াস পাইতেছে, রিভার্স বায়াস। তার মানে এখান থেকে আপনার যে সোর্স আছে, সোর্স থেকে কারেন্টটা কিন্তু কি হবে, আপনার যে লোড আছে এই লোডের মধ্য দিয়ে ফ্লো হবে না, ঠিক আছে। এই কারেন্টটা সোর্স থেকে লোডের মধ্যে ফ্লো হবে না। যদি না হয় তাইলে বি ইকুয়াল টু কি জানি আই আর, তাইলে আই যদি 0 হয় আর যতই হোক আউটপুট ভোল্টেজটা কি 0 হবে না। এজন্যই তো আমরা এখানে নেগেটিভ সাইকেলে 0 পাইলাম আর কি, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেশন আর কি, ঠিক আছে। আউটপুট শেপটা কিন্তু আমরা এখানে দেখেন নেগেটিভ পোর্শনে নেগেটিভ হাফ সাইকেল দেওয়ার
পরেও কিন্তু আমরা নেগেটিভে কোনো কিছু পাই নাই। এটা কি দেখে বুঝলাম? এখানে আমাদের ক্যালকুলেশন দেখে বুঝলাম আর কি। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে দেখি। তারপর দেখেন এখানে আবার আরেকটা সার্কিট আছে। এখানে বলতেছে যে সার্কিট হতে আউটপুট বের করা লাগবে। এখন এই সার্কিটটা দেখেন, ওপরে যে সার্কিট দেখেন ওইখানে রেজিস্টরগুলো কি করছিল, লুট চিন্তা করা হয়েছিল। এখন ডায়োডগুলোরে কি করতেছে, লুট চিন্তা করা হইতেছে, সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন, এখন এইখানে সলিউশন করা আছে। দেখেন পজিটিভ হাফ সাইকেলে আউটপুট ভোল্টেজ শূন্য পাইতেছে। কিভাবে আউটপুট পজিটিভ হাফ সাইকেলে শূন্য পাইতেছে ওইটা কিভাবে হয় একটু দেখবো। তাহলে এখানে আমরা কি করলাম, পজিটিভ দিলাম, নেগেটিভ দিলাম, আর ইনপুট দিলাম বি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা কি করব, যে লোড আছে লোড প্রান্তে কি দিব, উপরে অলওয়েজ কিন্তু এটা পজিটিভ আর নেগেটিভ দিব। আচ্ছা এখন কথা হইতেছে, দেখেন তো আপনি যখন পজিটিভ হাফ সাইকেল ইনপুট দিতেছেন তখন আপনার যে পজিটিভ হাফ সাইকেল দেওয়ার ফলে, এই পজিটিভ হাফ সাইকেল দেওয়ার ফলে এখানে কি হইতেছে, ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস পাইতেছে না রিভার্স বায়াস পাইতেছে? ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাইতেছে। ডায়োড যদি ফরওয়ার্ড বায়াস পাই তাহলে এটি কি শর্ট হয়ে গেল না? যদি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাই তাহলে শর্ট হয়ে গেল। শর্ট হওয়ার কারণে মানে যদি একটা শর্ট পথের আড়াআড়িতে আপনি একটা ভোল্টমিটার কানেক্ট করেন, দেন আউটপুট ভোল্টেজটা কত পাবেন, ভোল্টেজটা কত পাবেন, শূন্য, ইকুয়াল টু শূন্য পাবেন আর কি। ঠিক আছে, তার মানে এইটুকু পজিটিভ এখানে শর্ট আচ্ছা একটু দেখেন, আমি একটু ভালো করে বুঝাই দিই বিষয়টা। এখানে দেখেন যেহেতু ডায়োডটা কি হয়ে যাইতেছে শর্ট। আচ্ছা আগে আপনার প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন আপনার কি চাইছে, এখানে আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কার, ডায়োডের আড়াআড়িতে আউটপুট ভোল্টেজটা চাইছে, তাই না? এখন ডায়োডের আড়াআড়িতে আপনি যখন ভোল্টমিটার কানেক্ট করবেন, ডায়োডের আড়াআড়িতে যখন ভোল্টমিটার কানেক্ট করবেন, মনে করেন একটা ডায়োড এটা, ঠিক আছে, এই ডায়োডের আড়াআড়িতে আমি একটা ভোল্টমিটার কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস পাই, মনে করেন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাই, তাহলে এই ডায়োডটার সমান আমরা কি আঁকতে পারি বলেন তো, শর্ট আঁকতে পারি না? শর্ট যদি ফরওয়ার্ড বায়াস পাই তাহলে এটা কি শর্ট। তাহলে একটা তার হয়ে গেল, একটা তারের মধ্যে যদি আপনি দুইটা পান তো কানেক্ট করেন ভোল্টমিটারে, তাহলে ভোল্টমিটারের পার্ট কত পাবেন বলেন তো? জিরো পাবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনার যেহেতু ডায়োডটা শর্ট হয়ে গেছে এই জন্য ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজটা শূন্য পাবেন। এখন কথা আছে এইখানে আমরা এই ডায়োডগুলো কিন্তু আইডিয়াল কনসিডার করে আগাইতেছি। যদি সিলিকনের হইতো তাইলে আপনি 0.7 পাইতেন, যদি জার্মেনিয়ামের হইতো 0.3 পাইতেন। ঠিক আছে, যদি হোয়াইট হইতো তাহলে 4 পাইতেন। ঠিক আছে, এরকম আর কি। এখন দেখেন পজিটিভ হাফ সাইকেলের জন্য যে আমরা জিরো পাইছি এইটুকু আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আমাদের বোঝার বেলা হচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেলে কি কাহিনীটা ঘটতেছে ওইটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে নেগেটিভ, উপরে নেগেটিভ দিলাম, নিচে পজিটিভ দিলাম, এখানে বি ম্যাক্স একটা অ্যামপ্লিটিউড দিলাম, তারপরে এখানে পজিটিভ নেগেটিভ তো থাকবে আগের মতোই। এখন আপনি যেহেতু নেগেটিভ হাফ সাইকেল দিতেছেন, এখন আপনার ডায়োডটা কি হইতেছে, এই ডায়োডটা কি হয়ে যাইতেছে, রিভার্স বায়াস পাইতেছে। তার মানে ডায়োডটা কি হইতে হবে আপনার ওপেন, মানে ডায়োডটা ওপেন হিসাবে কাজ করবে, এখানে ডায়োড নাই এরকম হবে, তার মানে তা এখানে ফাঁকা আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি যে এখানে বি নট ভোল্টেজটা চাইছে না, এই ভোল্টেজটা মাপার জন্য আপনি কি করবেন, একটা ভোল্ট মিটার কানেক্ট করে দিবেন, এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করে দেন। দেখেন এই ভোল্ট মিটারটা কি পার দেয়, এই ভোল্ট মিটারটা কিন্তু এখানে আপনি যে ইনপুটে যে ভোল্টেজটা দিতেছেন না, এখানে যেহেতু ওপেন, ডায়োড ডায়োড ডায়োডটা যেহেতু ওপেন হিসাবে কাজ করতেছে, তারটা যেহেতু খোলা, এই জন্য আপনি ইনপুটে যে ভোল্টেজটা দিবেন ওইটাই কি করবে, ভোল্ট মিটার শো করবে, মানে দেখাবে। এখন কথা হচ্ছে যে পজিটিভ নেগেটিভের যে বিষয়টা ওইটা চেক করার জন্য আপনি কি করবেন, কেবিএল দিবেন। তাহলে এইখানে এই ভোল্টমিটারের নিচের প্রান্তে কি আছে, নেগেটিভ, উপরে পজিটিভ, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, আপনি কেবিএল দেন। তাহলে মাইনাস বি নট পরে মাইনাস বি ম্যাক্স ইকুয়াল টু শূন্য, তাহলে ভি নট ইকুয়াল টু কি পান, মাইনাস বি ম্যাক্স। ঠিক আছে, ওইটাই কিন্তু তাদের ক্যালকুলেশনে আসছে। ঠিক আছে, আমরা এটুকুও বুঝতে পারলাম। এখন হচ্ছে আমাদের ওয়েভ শেপ আঁকার পালা। ওয়েভ শেপটা আমরা কীভাবে আঁকবো, ওয়েভ শেপটা তো এইটুকু, ইনপুটের তো আঁকার কোনো কিছুই নাই, জাস্ট সিগন্যালটা দেখাইলাম।
আউটপুটটা দেখেন, আউটপুটটা কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে দেখেন আমরা ক্যালকুলেশন করে পজিটিভ হাফ সাইকেলে কী করলাম, পাইলাম আউটপুট 0 পাইলাম। তার মানে দেখেন আমরা কী করলাম, আউটপুট 0। আউটপুট পজিটিভ সাইকেলে এখানে কিন্তু আমরা 0 পাইছি, 0 দিলাম। তারপর নেগেটিভ সাইকেলে কী পাইলাম, মাইনাস বি ম্যাক্স। মানে এই অ্যামপ্লিটিউডটাই, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটাই আমরা পাইছি, মানে ইনপুটে যেটা দিছি আউটপুটে ওইটাই পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে যে এক দুইটা ভালোভাবে বুঝতে পারলে পরবর্তীগুলা করতে পারবেন। এখন কথা হচ্ছে বুঝতে পারাটাই বড় বিষয়। আচ্ছা, প্রবলেম থাকলে বলেন, নয়তো আগাবো। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমরা এটা একটু এখন করে ফেলার চেষ্টা করব। এখানে দেখেন একটা ডায়োডই আছে, আগের সার্কিটটার মতোই সেম। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে। এইখানে আমরা আপনার প্রথম কাজ হচ্ছে যে এখানে আছে আউটপুট, এখানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে দিবেন। তারপর এখানে যখন আপনি পজিটিভ সাইকেল দিবেন ইনপুটে, তাহলে পজিটিভ দিবেন, নিচে নেগেটিভ দিবেন, তারপর বিএম দিবেন। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এইসব দেওয়ার দরকার হবে না, এমনিতেই বুঝতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন শিখবেন তখন কিন্তু এটুকু করাই লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করতেছি, এখানে দেখেন পজিটিভ হাফ সাইকেল সমান কি পেলাম, পজিটিভ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডই পাইছি। এখন এই লাইনটা কিভাবে হইলো আমাদের বুঝতে হবে। তো এইটুকু বোঝার জন্য আপনাকে আবার চেক করতে হবে যে ডায়োডটা কি হইতেছে, রিভার্স বায়াসে পাইতেছে। রিভার্স বায়াস পাইতেছে মানে কি, ডায়োডটা কি ওপেন আছে। তাহলে আমি ডায়োডটারে ওপেন করে ফেলি, খুলে ফেলে দিই। ঠিক আছে, যখন খুলে ফেলে দিব তখন কিন্তু আমরা এখানের ভোল্টেজ পরিমাপ করব কিভাবে। এখানে মনে করেন এই যে এই বি নটটা হচ্ছে একটা ভোল্টমিটার। তাহলে এইখান থেকে কানেক্ট করে দিলাম, এখান থেকে কানেক্ট করে দিলাম। এখন এই যে বি নট যে আপনার ভোল্টমিটারটা আছে না, এই ভোল্টমিটারটা পার্ট কি দিবে, এই পার্ট দিবে যে ইনপুটে যে ভোল্টেজটা দিতেছেন না ওইটাই পার্ট দিবে। তাহলে ইনপুটে কি ভোল্টেজটা দিতেছিলেন, পি ম্যাক্স ভোল্টেজটা দিতেছিলেন, পার্ট দিবে এই জন্য বি বি নট যে আউটপুট ভোল্টেজটা এটা কী হবে, বি ম্যাক্স। তাহলে বি নট ইকুয়াল টু বি ম্যাক্স, এটাই কিন্তু আসছে। এখন মানে ভুল যাতে না হয়, ম্যাথ কিন্তু খুবই ছোটো কিন্তু ভুল হয় বেশি, কারণ খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি। তো এই জন্য আমরা এইভাবে সরাসরি লিখব না, বি নট ইকুয়াল টু বি ম্যাক্স হইতেছে আমরা বুঝতেছি, তারপরে আমরা এইভাবে লিখব না, কি করব, একটু কেবিএল দিব, তাইলে আর ভুল থাকবে না। তাহলে মাইনাস বি নট, তারপর প্লাস বি ম্যাক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন বি নট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি ম্যাক্স। যেটা দেখেন উপরে আমরা যে হাইলাইট করছি ওইটাই কিন্তু এই লাইন। ঠিক আছে, তার মানে উপরে এক লাইন আমরা করছি কেবিএল দিছি, যেটা এটা অলওয়েজ দেওয়ার চেষ্টা করবেন, নাইলে কিন্তু দেখবেন অঙ্ক করছেন হয়ে গেছে কিন্তু ফাইনালি দেখবেন আনসার মিলবে না, প্লাসে মাইনাসে ঝামেলা হবে। আচ্ছা, এখন আমাদের বুঝার বালা হচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হইতেছে ওইটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা কি করব, এখন নেগেটিভ হাফ সাইকেল দিব, যেহেতু উপরে নেগেটিভ নিচে পজিটিভ। ওকে, এখন দেখেন ওইখানে ডায়োডটা তো আমরা আগে মুছাই দিয়েছিলাম, এটা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনি। আচ্ছা, ফিরিয়ে আনলাম। এখন ডায়োডটা কি আছে, ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে এটা দেখতে হবে। তার মানে আমরা দেখতে পারতেছি ডায়োডটা রিভার্স বায়ার্সে আছে, না ফরওয়ার্ড বায়ার্সে আছে। যেহেতু ফরওয়ার্ড বায়ার্সে আছে তাহলে এই ডায়োডটা কি হয়ে যাবে, শর্ট। তাহলে আপনি এখানে যদি ডায়োডটা শর্ট করে দেন, তাহলে এই শর্ট পথের ভোল্টেজ যদি আপনি পরিমাপ করেন তাহলে কত পাবেন, 0। আপনি তো এমনিতেই বুঝতে পারতেছেন, তাহলে আউটপুট ভোল্টেজ 0 হবে। ঠিক আছে, মূল কথা সার্কিট দেখে বুঝতে হবে। এখন আপনার সার্কিটটা কিভাবে আঁকবেন অবশ্যই একবার দেখাইছিলাম, আরেকবার দেখাই দিই। সার্কিটটা আঁকার জন্য প্রথমে মানে আপনি যখন খাতায় আঁকবেন সুন্দর করে আঁকার জন্য প্রথমে দুইটা টান দিবেন, এইখানে একটা আর একটা এইখানে। আপনি চাইলে এইখানে ফাঁকাও রাখতে পারেন, দেখেন এখানে কিন্তু ওরা ফাঁকা রাখছে, আমি রাখি নাই আর কি, সমস্যা নাই। এখানে আমি কি করলাম, ইনপুট দিব, এইখানে দিব আউটপুট। এখন এইখানে আমি কি দিলাম, একটা সাইকেল দিলাম। ঠিক আছে, এখন পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল কোথায় শুরু হয়েছে এবং শেষ হয়েছে ওইটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন আমরা ক্যালকুলেশন করে পজিটিভ সাইকেলে কি পাইছি বলেন তো, পজিটিভ সাইকেলে ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে যতটুকু দিচ্ছি আমরা ইনপুটে, আউটপুটে সেমটুকুই পাইতেছি। তাহলে আমরা আউটপুটে সেমটুকু একটু
একটু আঁকায় দিব, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে আউটপুটে সেমটুকুই আমরা পাইতেছি, তার মানে এইটুকুই আমরা আউটপুটে পাইতেছি, তাহলে এইটুকু আঁকায় দিলাম। হ্যাঁ, এখন নেগেটিভ সাইকেলে দেখেন আমরা কি আউটপুট এখানে কি শূন্য পাইতেছি, সুতরাং নেগেটিভ সাইকেল এখানে দেওয়ার ফলে আউটপুটে কিন্তু আমরা কি শূন্য পাইতেছি, তার মানে দেওয়া লাগবে না আউটপুটটা। ঠিক আছে, এইভাবে আঁকা লাগবে। ঠিক আছে, আর ক্লিপিং সার্কিট মূলত ওয়েভ শেপ আঁকাই লাগবে। ঠিক আছে, ক্যালকুলেশন কইরা তারপর ওয়েভ শেপ আঁকাই লাগবে, নয়তো মার্কস পাবেন না। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি আরও কিছু ম্যাথ দেখব, জটিল জটিল কি অনেকগুলো ম্যাথ দেখার চেষ্টা করব আমরা। ঠিক আছে, এটা তো আগেরটা। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে পজিটিভ বায়াসড ক্লিপার হতে আউটপুট বের করো। এখন পজিটিভ বায়াসড ক্লিপার হয়েছে এখানে দেখেন একটা, এতক্ষণ কিন্তু আমাদের কি ছিল, রেজিস্টর ছিল আর ডায়োড ছিল। এখানে কিন্তু এখন আমাদের কি চলে আসে, একটা সোর্সও চলে আসছে, আবার ইনপুটে আমরা কি সিগন্যালও দিতেছি। আচ্ছা, এখানে একটু মিস্টেক করবেন না, এইখানে দেখেন একটা ডিসি সোর্স, আর এইখানে ইনপুটে কিন্তু আমরা কি দিই, সিগন্যাল মানে কি এসি কারেন্ট অথবা ভোল্টেজ চিন্তা করবেন। তাহলে এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, মানে ইনপুটে আমরা এসি ভোল্টেজ দিই। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা করা লাগবে। আচ্ছা দেখেন, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। আমরা প্রথমে পজিটিভ হাফ নিয়ে কাজ করার চেষ্টা করব। তাহলে পজিটিভ হাফ নিয়ে কাজ করব, তাহলে উপরে পজিটিভ দিব, নিচে নেগেটিভ দিলাম, তারপর বি ম্যাক্স দিব। হ্যাঁ, আচ্ছা, তারপর লুট, মানে যতটুকু আউটপুট চাইছে ততটুকু আমাদের কি লুট। দেখেন আউটপুট কিন্তু এই দুইটার আড়াআড়িতে কি ভোল্টেজ আছে ওইটা কিন্তু আমাদের কাছে চাইছে, তাহলে আমাদের কি করা লাগবে, এই দুইটার আড়াআড়িতেই আমাদের ভোল্ট মিটার কানেক্ট করা লাগবে। এখানে বি নট না, এটা মনে করেন একটা ভোল্ট মিটার, তো এখানে যেহেতু খুব কাছে, আমরা সুন্দরের জন্য এই বি নট ভোল্ট মিটারটা আমরা এইখানে আইকা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বি নট একটা ভোল্ট মিটার। ঠিক আছে, এখন আমাদের বের করা লাগবে এই ভি নট যে ভোল্ট মিটার আছে ওইটা কি পাঠ দিতেছে। আচ্ছা, পজিটিভ সাইকেলে আমরা প্রথমে ক্যালকুলেশন করার চেষ্টা করব। যখন এখানে আমরা পজিটিভ সাইকেলটা দিতেছি, তখন আমাদের এই ডায়োডটা কি হইতেছে, ফরওয়ার্ড বায়াস পাইতেছে। যেহেতু ফরওয়ার্ড বায়াস পাইতেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এটা কি শর্ট হয়ে যাবে না, তাহলে ডায়োডটা শর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এখন আউটপুট ভোল্টেজ বলতে ভোল্ট মিটারে কি পার্টটা দিবে, এই ভোল্ট মিটারে কি পার্টটা দিবে ওইটা আপনার বের করা লাগবে। ঠিক আছে, তাহলে এই ভোল্ট মিটারে কি পার্টটা দিতেছে ওইটা আমরা কেবিএল দিয়ে বের করব। তাহলে আমরা ঘুরবো কোন পথে, কেবিএল দিব কোন পথে, এখন এইখান থেকে শুরু করে আবার এইখানে ফিরে আসবো, এই পথে আমরা কি করব, কেবিএল দিব। আচ্ছা, তাহলে কেবিএল দিই, মাইনাস বি নট, তারপরে এখানে প্লাস কি আছে, বি আছে, ইকুয়াল টু শূন্য। তাহলে বি নট ইকুয়াল টু কী পাইতেছি, বি পাইতেছি। দেখেন ওরা কিন্তু এটুকুই পাইছে, পজিটিভ সাইকেলে কি পাইতেছে, বি নট ইকুয়াল টু বি, মানে এখানে যে ভোল্টেজটা আছে এটা আউটপুটে পাইতেছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইকেল চলে গেল। এখন বের করা লাগবে নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে। নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আমরা কি করব, চিহ্নটা চেঞ্জ করে দেব। চিহ্নটা কিভাবে চেঞ্জ করব, নিচে পজিটিভ উপরে নেগেটিভ। ঠিক আছে, আর যা আছে সেমই থাকবে, শুধু এখানে যেটু করলাম ওইটা করে আমরা করব। এখন আমরা যেহেতু নেগেটিভ সাইকেল নিয়ে চিন্তা করতেছি, অ্যাট নেগেটিভ ভাব, তখন দেখেন তো এই সার্কিটের কি হইতেছে, এই ডায়োডটা কি হয়ে যাইতেছে, রিভার্স বায়াস হইতেছে, এই ডায়োডটা রিভার্স বায়াস পাইতেছে। ঠিক আছে, মানে কার দ্বারা রিভার্স বায়াস পাইতেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন এই ডায়োডটা এই সিগন্যাল, ইনপুট সিগন্যাল যে আছে এর জন্য কি পাইতেছে, রিভার্স বায়াস পাইতেছে, এবং এখানে যে সোর্স আছে এই সোর্সের দ্বারাও কিন্তু ডায়োডটা কী দিতেছে, রিভার্স বায়াস পাইতেছে। তার মানে ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কোনো স্কোপ নাই। এজন্য আমরা কি করব, ডায়োডটা ওপেন করে দিব, মানে খুলে ফেলাই দিব আর কি, মূল কথা যেটা। তাহলে এখানে আমরা এই ডায়োডটা কি করলাম, খুলে ফেলাই দিলাম। তার মানে এখন আপনার দেখেন কি চাইতেছে, ভোল্টেজ চাইতেছে। এখন আপনি যদি ভোল্টেজ মানে আউটপুট যে ভোল্টেজ আছে ওইটা আপনার বের করা লাগবে। ওইটা বের করার জন্য আপনি কি করবেন, এখন আউটপুট ভোল্টেজটা মানে আপনার যে ভোল্ট মিটারটা আছে না ওইটা কি পার্ট দিবে ওইটা হচ্ছে মূল কথা। এখন আপনার যে ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারটা দিবে কি, এখানে যেহেতু ওপেন, তাহলে এইখানে তো এই যে এই ভি পার্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই পার্টটা কি দিবে, আপনি যে ইনপুটে যে ভোল্টেজটা দিতেছেন ওইটাই কি দিবে, আউটপুটে ভোল্ট মিটার দেখাবে। ইনপুটে যে পার্টটা
ইনপুট করতেছেন মানে ভোল্টেজটা ওইটাই কিন্তু আউটপুটে দেখাবে এই ভোল্টমিটারটা। ঠিক আছে, তার মানে ইনপুটে যে ভোল্টেজটা ওইটাই দেখাবে। এখন আমরা এটুকু বের করার জন্য আমরা কি করব, কেবিএল দিয়ে দিব। কেবিএল কোথায় দিব? প্রথমে আমরা কেবিএলটা কোথায় দিব দেখেন, এইখান থেকে এটুকু এইভাবে ঘুরবো। কারণ কি, এটুকু কিন্তু এখন বদ্ধ পথ। ঠিক আছে, এই জন্য এটুকু ঘুরবো। আর আগের বার কতটুকু ঘুরছিলাম, আগের বার কিন্তু এইটুকু ঘুরছিলাম, কারণ এইখান দিয়ে কারেন্ট ফ্লো হয়েছিল। যেহেতু এইখান দিয়ে কারেন্ট ফ্লো হয় নাই, এখন কিন্তু আগের মতো আমাদের ঘোরা লাগবে। আগের মতো বলতে এই সম্পূর্ণটুকু ঘোরা লাগবে, এইখান থেকে ঘুরে আবার এইখানে আসা লাগবে। তাহলে মূল কথা হচ্ছে দুইভাবে ঘোরা লাগবে। একটা হচ্ছে যদি ইনপুট দেয়, ইনপুট নিয়ে ঘুরবো, আর যদি ইনপুটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হয় তাহলে আমরা এইটুকু মানে এইটুকু নিয়ে ঘুরবো আর কি। আচ্ছা দেখেন, এখন কেবিএল দেওয়া যাক। মাইনাস মাইনাস বি নট, তারপরে মাইনাস বি ম্যাক্স ইকুয়াল টু 0। পরে এখন আমরা বি ম্যাক্স না বি নট ইকুয়াল টু কি লিখতে পারি, বি নট ইকুয়াল টু মাইনাস বি ম্যাক্স লিখতে পারি। ঠিক আছে, এইটুকুই দেখেন এখানে কিন্তু আপনার দেওয়া আছে। এটা পজিটিভ হাফ সাইকেলে কিন্তু আমরা এইটুকুই পাইছি। দেখছেন, এইটুকু তো এক লাইন লিখে ফেলা হয়েছে, কিন্তু কতটুকু চিন্তা করা লাগছে বুঝছেন। তার মানে মূল কথা হচ্ছে যে চিন্তা করা লাগবে বেশি, পরে লেখা লাগবে কম, পরে ওয়েব শেপ আঁকা লাগবে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেহেতু আউটপুট ইকুয়েশন করে বের করে ফেলছি পজিটিভ এবং নেগেটিভে, তো এখন আমাদের কাজ হচ্ছে ওয়েব শেপ আঁকা। তো প্রথমে আমরা ওয়েব শেপ আঁকার জন্য প্রথমে কি করি, ইনপুট সিগন্যালটা কি দিয়া দিই। আচ্ছা দেখেন, এখানে কি করলাম, ইনপুট সিগন্যালটা দিয়া দিছি। এখন আমাদের কাজ হচ্ছে আউটপুট যে পাবো ওইটা একটু আঁকা। এখন আউটপুটটা দেখেন, পজিটিভ হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে আউটপুটটা কত, আউটপুটটা হচ্ছে যে বি, আউটপুটটা হচ্ছে বি। বি হচ্ছে একটা কি ডিসি সোর্স, ডিসি সোর্সের যে ভোল্টেজটা, তো এই ডিসি সোর্সের ভোল্টেজটা আমাদের আঁকা লাগবে। তাহলে ওইটা আমাদের কিভাবে আঁকবো ওইটা একটু বুঝতে হবে। তাহলে এইখানে সার্কিটটা একটু দেখেন, এখান থেকে আমরা শুরু করে আমাদের ধরে নিতে হবে একটা পোর্শন পর্যন্ত। আচ্ছা আমি একটু নতুন করে আঁকি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। শুধু আউটপুট শেপটা আমি একটু নতুন করে আঁকার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে যে এটুকু মনে করেন পজিটিভ, আর ওইটুকু মনে করেন নেগেটিভ। আচ্ছা, এইটুকু এইখান থেকে এইটুকু আমরা কি ধরে নিলাম যে আমাদের যে ডিসি সোর্স আছে ওইটুকুর ভোল্টেজ কিন্তু আমাদের এটুকু ধরে নিলাম। ঠিক আছে, এবং নেগেটিভ সাইকেলে কি হইতেছে, নেগেটিভ সাইকেলে হ্যাঁ ম্যাক্সিমাম ভোল্টেজটাই যাইতেছে, মানে এখানে যতটুকু দেওয়া হয়েছিল আউটপুটেও সে ততটুকু নিতেছে। ঠিক আছে, কিন্তু ইনপুটের ক্ষেত্রে কিন্তু তা নিতেছে না। ও কি করতেছে, ইনপুট থেকে কোনো সিগন্যালের কোনো অংশই নিতেছে না, শুধু কি নিতেছে, এটুকুও নিতেছে। ঠিক আছে, ওইটুকুই আমরা কি করলাম, এখানে আঁকলাম আর কি। ঠিক আছে, এখন কথা হচ্ছে বুঝতে পারছেন কিনা বলেন তো। আচ্ছা তাহলে আমি পরবর্তীতে আগানোর চেষ্টা করি। মানে কোনটা? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা, এটুকু বোঝার জন্য আপনি এখানে একটু দেখেন, আমি এখানে আঁকতেছি। হ্যাঁ, এইখানে আপনার যে সিগন্যাল আছে না, এখানে সোজা হইতেছে না কেন, আচ্ছা এটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল যখন আঁকি আমরা, তখন আমরা যে এসি সিগন্যাল আঁকার সময়, এখানে একটু বাড়াইনি। এখন এখানে আমাদের যে ডিসি সিগন্যাল আছে, ডিসি সিগন্যাল বলতে ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ যাই বুঝেন, ওইটা কি হয়, দিক পরিবর্তন করে না। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন পজিটিভ যখন আমরা হাফ দেওয়া হয়েছে, তখন কি হইতেছে, ডিসি কিছু পরিমাণ ভোল্টেজ নিতেছে। ঠিক আছে, তাইলে আপনার এখানে পজিটিভ হাফ সাইকেল হচ্ছে এটুকু। ঠিক আছে, এটুকু দেওয়ার ফলে আউটপুটে কি হইতেছে, আউটপুটে কোনো এইখান থেকে ইনপুট যা দিচ্ছেন নিতেছে না, নিতেছে কি একটা ডিসি সোর্স। তাহলে আপনি কি করবেন, একটু অনুমানে দৌড়ে নেবেন। কি, একটু অনুমানে কি করবেন, দৌড়ে নেবেন। কতটুকু ধরবেন আপনার ইচ্ছা। তখন এই যে ইনপুটে যে সিগন্যালটা দিচ্ছেন না হাফ সাইকেল, এর থেকে একটু কম ধরবেন আর কি, একটু কম বা অর্ধেক ধরে নেবেন বি। তার মানে এখানে এইটুকু মনে করেন বি ম্যাক্স, মানে এই যে ইনপুটের যে ম্যাক্সটা আছে এটা, তারপর এখানে অর্ধেক মনে করেন বি। তাহলে এইটুকু হ্যাঁ নিতেছে, তাহলে কি করবেন, এইটুকু দেখায় দিবেন এরকমভাবে। এখানে দেখাইছে তো একটু উপরে উঠছে কোন ইচ্ছা, আপনি চাইলে উপর থেকেও দেখাইতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে,
হ্যাঁ, ডায়োডটা আমাদের ক্লিপিং সার্কিটে যদি বলে না দেওয়া থাকে তখন আইডিয়াল হিসেবে কনসিডার করা লাগবে। হুম হুম কারণ ডায়োডটা যেহেতু কন্ডাকশনে আছে সেহেতু আপনি কি করবেন, এইখানে কি করবেন, একটা ভোল্ট মিটার দইরা একটা এখানে একটা ভোল্ট মিটার দইরা কেবিএল দিয়ে দিবেন। এখানে একটা ভোল্ট মিটার আছে এরকম দইরা কেবিএল দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কেবিএল কোথা থেকে দিবেন, এই যে এই পথে কেবিএল দিয়ে দিবেন, দেখবেন আউটপুট পেয়ে যাবেন। তারপর যখন আপনার কি হইতেছে, এই ডায়োডটা কি হইতেছে আপনার রিভার্সে আছে, মানে কি এইখান দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে না, তখন আপনি কি করবেন, কেবিএল দিবেন। কাকে নিয়ে দিবেন কেবিএলটা, ওইটা একটু বোঝার বিষয়। এখানে কি করবেন, ইনপুটটা নিয়ে কেবিএল দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। তার মানে দুইবার ওপেন, যেহেতু কারেন্ট ফ্লো হইতেছে না এই জন্য আপনি কেবিএল দিতে পারবেন না। আচ্ছা, পরবর্তীতে আগে এখানে, আচ্ছা আমরা এই ম্যাথটা করে শেষ করে দিব আজকে, পরবর্তীতে আমরা করব ম্যাথ। এখানে দেখেন নেগেটিভ বায়াসড ক্লিপার হতে আউটপুট বের করো। এটা এই আগের ম্যাথটা যদি বুঝতে পারেন। হ্যাঁ, না আসে আসে, আপনি তো সব পরীক্ষা দেন না, মাঝে মধ্যে আসে। সব টপিক্স থেকে ঘুরায় ঘুরায় আসে, ক্লিপিং ক্লাপিং থেকেও 2 বার 3 বার আসছে প্রশ্ন। ঠিক আছে, বুয়েট প্যাটার্নে 3 4 বার আসছে সম্ভবত। ঠিক আছে, যদি আপনি 10 বছর হিসাব করেন তাহলে 3 4 বার পাবেন। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আগের ম্যাথটার মতোই এই ম্যাথটা করে ফেলবেন। আগে আপনি আউটপুট বের করবেন, তারপর শেপটা আঁকবেন আর কি। ঠিক আছে, এটাও পারবেন। তারপর এইখানে এইখানে একটা কথা আছে, এই ম্যাথটা একটু দেখেন, এই ম্যাথটা একটু জটিল করে দিছে। এখানে আমরা এতক্ষণ যত ম্যাথ করছি সবগুলা ম্যাথের মধ্যে দেখেন আমাদের ইনপুট যে আমরা সিগন্যালটা দিছি ওইটাকে কি করলাম, বড় কনসিডার করছি। আর এখানে যে আমাদের ডিসি যে সোর্স আছে এটাকে কি করছি, সুডো কনসিডার করছি। কিন্তু এখানে কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকার কথা যে এই যে ইনপুট যে ভোল্টেজটা আমাদের যে ডিসি সোর্সটা আছে এটা ইনপুট সিগন্যালের থেকে বড়। ঠিক আছে, ইনপুট সিগন্যাল থেকে বড় হইলে আমাদের কিভাবে আগাইতে হবে ওইটা একটু দেখা লাগবে। ঠিক আছে, এটা এরকম কন্ডিশনের ম্যাথ আসে না, তারপরও এই ম্যাথটা একটু দেখে আজকে শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে আমরা পজিটিভ দিব, পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করব। উপরে পজিটিভ দিয়ে দিলাম, নিচে নেগেটিভ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা সাইকেল, এখন কথা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেল যখন দিলাম তখন এইখানে যে আমাদের যে ভোল্টেজ দিলাম কি বি ম্যাক্স, এটা এর থেকে ছোটো। ঠিক আছে, ছোটো যেহেতু তাহলে কীরকম কানেকশন হইতেছে বলেন তো, বি ম্যাক্স একটা, আরেকটা হচ্ছে বি, এটা হচ্ছে যে নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। মানে এইখান থেকে আমি হাইলাইট করে দেখাই, এইখান থেকে এইটুকু পর্যন্ত আমি আঁকার চেষ্টা করতেছি এখানে। ঠিক আছে, তাহলে এইখানে কি হবে, এই যে বি এর কি হবে, এরকম হবে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমরা কি দেখতে পারতেছি যে বি ম্যাক্স মানে ইনপুট সিগন্যাল এবং বি যে ডিসি সোর্স আছে একটা আরেকটারে কি করতেছে, ও ভাদা দিতেছে। ঠিক আছে, এই ভাদা দিতেছে, ভাদা দেওয়ার কারণে তাহলে আমরা আউটপুটে কি পাবো, যদি এই বিটা বড় হয়, এই বিটা বড় হয় তখন কি করা লাগবে, আমাদের এই বিটা নিয়ে চিন্তা করা লাগবে। ঠিক আছে, এখন একটু দেখেন, এখানে আমাদের এই বিটা যেহেতু বড়, এই বিটারে নিয়ে আমাদের কি করা লাগবে, আগাইতে হবে। আচ্ছা, এখন এই বিটা যেহেতু বড় তাহলে এই ডায়োডটা কি হবে, রিভার্স বায়াস পাবে। কারণ বুঝেন একটু বিষয়টা, এই বি থেকে যদি বি ম্যাক্সের যে ভোল্টেজটা আছে এটা যদি বাদ দেন তাহলে তো বি পাবেন। বিটা, এই বিটা যে চিহ্ন হবে এই বিটা তো একই চিহ্ন হবে। এখানে যদি ভ্যালু দেওয়া হয় তখন হয়তো বা আপনি বুঝতে পারবেন, কিন্তু এইখানে যে ভোল্টেজটা থাকবে এটা কিন্তু এই বি এর অংশটা থাকবে। ঠিক আছে, এখানে যেহেতু ভ্যালু নাই তাহলে আমরা চিন্তা করব এটাই থাকবে, এই বিটা থাকবে। ঠিক আছে, এটা আর থাকবে না, এরকম চিন্তা করা লাগবে যেহেতু ভ্যালু নাই আর কি। ঠিক আছে, এখানে দেখেন, এখন আমরা আমাদের চিন্তা করা লাগবে যেহেতু দিছি কিন্তু এই বি ম্যাক্সটা কি করতেছে, এই বি রে সাহায্য করতেছে না। কিন্তু এই বি যেহেতু অনেক বড়, এই জন্য কি হবে, এই ডায়োডটা কি হবে, রিভার্স বায়াস হবে। এই বি এর জন্য এই ডায়োডটা রিভার্স বায়াস হবে। ঠিক আছে, এই ডায়োডটা রিভার্স বায়াস, না না রিভার্স বায়াস হবে না, ফরওয়ার্ড বায়াস হবে। দেখেন এই বি এর পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্টটা আছে, এই জন্য এই ডায়োডটা কি হবে আপনার
ফরওয়ার্ড বায়াস পাবে। যেহেতু ফরওয়ার্ড বায়াস পাইতেছে পজিটিভ সাইকেলে, তাহলে আমরা এটাকে কি করব, শর্ট করে দেব। আচ্ছা আমি একটু শর্ট করে দিই, এটার কি করলাম, শর্ট করে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ বের করা লাগবে। এখন আপনি আউটপুট ভোল্টেজটা কীভাবে বের করবেন? আউটপুট ভোল্টেজটা হচ্ছে যে এই যে এইটুকু আছে না, এইটুকুর ভোল্টেজ কত হবে, এইটুকুর একটা ভোল্টেজ হবে সমান এই যে আপনার যে ভি যেহেতু বড়, বি থেকে কি করা লাগবে, বি ম্যাক্স যদি মাইনাস করেন তাইলেই কিন্তু এইটুকু পাবেন। তাহলে এইটুকুর ভোল্টেজ হচ্ছে বি থেকে বি ম্যাক্সটা মাইনাস করা লাগবে। ঠিক আছে, যেহেতু আমাদের এইখানে ভেরিয়েবল আছে, ঠিক আছে, এই জন্য আমরা কি করব, ধরবো যে শুধু এই যে বি থেকে বি ম্যাক্স মাইনাস করলে থাকে বি। ঠিক আছে, যেহেতু আমাদের ভেরিয়েবল আছে এখানে, এই জন্য আমরা এটা ধরে নিব, এবং এইখানে যে বি আছে এটা অনেক বড়। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কেবিএল দিব। রিমুভ হয়নি। আচ্ছা এখন আমাদের পালা হচ্ছে কেবিএল দেওয়া। তাহলে এইখানে একটু করে কি ধরবেন আপনি, একটা ভোল্টেজ যেটা হচ্ছে বি, এবং এই ভোল্টেজের এই প্রান্ত কি নেগেটিভ আছে এখানে, আর এখানে কি আছে পজিটিভ। তাহলে একটু করে আপনি একটা ভোল্টেজ বি ধরলেন, আর আউটপুট হচ্ছে যে বি নট। এখন কেবিএল দিলে কি হয় দেখেন তো, মাইনাস বি মাইনাস এই, হ্যাঁ এখানে মাইনাস বি নট হবে আর কি, মাইনাস বি নট মাইনাস বি ইকুয়াল 0। এখন আপনি বি নট ইকুয়াল টু কি লিখতে পারেন, মাইনাস বি, যেটা দেখেন ওদের কিন্তু ক্যালকুলেশনে এটাই আসছে, এখানে দেখেন ক্যালকুলেশনে কিন্তু এটাই আসছে। ঠিক আছে, এটা কিন্তু এভাবে আমাদের চিন্তা করে বের করা লাগবে। মানে আচ্ছা এখন আমরা নেগেটিভ সাইকেল নিয়ে চিন্তা করব। ঠিক আছে, নেগেটিভ সাইকেল নিয়ে চিন্তা করার জন্য আমরা সব মুছাই দিব, আবার নতুন করে সব চিন্তা শুরু করব। তাহলে এখানে পজিটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। ঠিক আছে, এখন এখানে দেখেন এই ভোল্টেজ, এই দুইটা সোর্সের যে এখানে বিম্যাক্স, এই দুইটা ভোল্টেজ কত হবে, এটা আর এটা কি হইতেছে সিরিজে কানেকশন আছে, সেলগুলো কি এরকম সিরিজে কানেকশন থাকে না। তার মানে কি করা লাগবে, এখানে যে বি ম্যাক্স একটা ভোল্টেজ এবং বি, এই দুইটা যোগ করলে আমরা কি পাবো, বি ম্যাক্স প্লাস বি রে যোগ করে আমরা কি পাবো, এখানে টোটাল ভোল্টেজটা পাবো। তাহলে এখানে ভোল্টেজটা কত, বি ম্যাক্স প্লাস বি, মানে এই সার্কিটের টোটাল ভোল্টেজ আর কি। ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে যে এখানে দিক কি হবে, এই ভোল্টেজের দিক কি হবে, এই দিকটা হবে যে এখানে কি হবে নেগেটিভ, এখানে হবে পজিটিভ। এখন কথা হচ্ছে যে ডায়োডটা কি হইতেছে, ডায়োডটা রিভার্স বায়াস, না ডায়োডটা তো ফরওয়ার্ড বায়াস পাইতেছে। ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াস পায় থাকে তারপরেও কি হবে, তাহলে ডায়োডটা কি হবে, শর্ট হয়ে যাবে। এখানে দেখেন ডায়োডটা আমরা শর্ট করে দিই, ডায়োডটা শর্ট করে দিব। তার মানে দেখছেন আগের বারও শর্ট হয়েছে, আমরা নেগেটিভ পজিটিভ সাইকেলেও শর্ট হয়েছে, নেগেটিভ সাইকেলেও শর্ট হইতেছে। ঠিক আছে, এখানে শর্ট করে দিলাম। শর্ট করে দিয়া এখন কি করব, আমরা কেবিএল দিব। কেবিএল দিলে কি হয় দেখেন, এখানে মাইনাস বি নট, পরে এইখানে আমরা এই দুইটা ভোল্টেজ যোগ করে কি পাইছি, বি ম্যাক্স প্লাস বি। তাহলে এর আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাস বি নট প্লাস বি ম্যাক্স ইকুয়াল টু 0। এখন এটা করে যখন আপনি ক্যালকুলেশন করবেন তখন কিন্তু আপনি কি পাইতেছেন, বি নট ইকুয়াল টু মাইনাস এটুকু পাইতেছেন। ঠিক আছে, মানে এটুকুরে ক্যালকুলেশন করলে আপনি এটুকু পাইতেছেন। ঠিক আছে, আচ্ছা আমি এই ম্যাথটা যেহেতু জটিল আরেকবার শর্টকাটে বলে দিব। ঠিক আছে, এটা তো আমরা পাইলামই। ঠিক আছে, একবার বললাম, তারপর আমি আরেকবার শর্টকাটে বলে দিতেছি, ম্যাথটা যেহেতু জটিল এই জন্য। হ্যাঁ আচ্ছা, এখন একটা টিক্স দেখেন, এখানে দেখেন আপনার এটা কি বড়, কার থেকে ইনপুটে যে ভোল্টেজ দিবেন এটা থেকে অলওয়েজ বড় হবে। তার মানে এই সোর্সের কারণে অলওয়েজ কি হবে, ডায়োডটা কি হবে, ফরওয়ার্ড বায়াসে পাবে। ঠিক আছে, যেহেতু অলওয়েজ ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে, তখন আপনার কি করা লাগবে, এখানে আপনার কি করবেন, একটা পজিটিভ সাইকেলের সময় কি করবেন, চিন্তা করবেন এইটুকুরে একটা ভোল্টেজ চিন্তা করবেন, এইটুকুর ভোল্টেজটা কথা হয়, এইটুকুর পজিটিভ সাইকেলে এইটুকুর ভোল্টেজ হয় বি, যেহেতু বড় বি থেকে বি ম্যাক্সটা মাইনাস করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে যে ভোল্টেজ হয়, কিন্তু এখানে যে বি আছে না, এই বিটা হচ্ছে অনেক বড়, মনে করেন সাগরের মধ্যে আপনি এক বালতি পানি দিলেন। ঠিক আছে, এরকম চিন্তা করে আমরা এইটুকুরে মানে ভি থেকে এই বি ম্যাক্সটা খুবই ক্ষুদ্র বিবেচনা করে এইটুকুরে কি করব, আমরা বি চিন্তা করব। ঠিক আছে, এইটুকুরে আমরা বি চিন্তা করে পরে আমরা চিহ্ন দিব। চিহ্ন কি আছে এটার,
ওই এদিকে মাইনাস আছে আর এদিকে এদিকে কি আছে পজিটিভ আছে। এখন আপনি কি করবেন এই ইনপুট আউটপুট আর এটার মধ্যে কি করবেন কেবিএল দিয়ে দিবেন। ঠিক আছে, সেমভাবে আপনি যখন কি করবেন নেগেটিভ সাইকেল চিন্তা করবেন তখন কি করবেন এখানে চিহ্নটা শুধু চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করেন এখানে নেগেটিভ পজিটিভ। তখন এয়ার ভোল্টেজ আর এয়ার ভোল্টেজ কি একে অপরকে সাহায্য করতেছে। তার মানে এই সার্কিটের টোটাল ভোল্টেজটা কত হইতেছে, এই যে আপনি সিগন্যাল ভোল্টেজ এবং এই ভোল্টেজটা কি যোগ হইতেছে। তার মানে এই দুইটা ভোল্টেজই আছে আপনার সার্কিটে, তাহলে একে অপরে যোগ হইতেছে। এখন এই ভোল্টেজের ভোল বুঝতে পারছেন না বলে দিব। দেখেন এখানে নিচের প্রান্ত কি নেগেটিভ আঁকলাম, পরে কি না পজিটিভ, নিচের প্রান্ত পজিটিভ উপরের প্রান্ত কি নেগেটিভ আঁকলাম, তারপরে এই সোর্সের কি নেগেটিভ না পজিটিভ প্রান্ত পরে নেগেটিভ প্রান্ত। তার মানে দেখেন এটা একটা সেল এটা একটা সেল, যদি একটা সেল আরেকটা সেলের সাথে সিরিজে থাকে। বুঝি নাই আপনার কথা, বুঝি নাই, কালি আরেকবার স্পষ্ট করে বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই জন্য আমরা পজিটিভ দিছিলাম, কিন্তু নেগেটিভ সাইকেলে কিন্তু বিপরীত হয়েছিল। এখানে পজিটিভ না এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, আবার এখানে কি ছিল নেগেটিভ পজিটিভ ছিল এখানে নেগেটিভ। তাহলে এর থেকে কারেন্ট বের হইতেছে এর থেকে কারেন্ট বের হইতেছে, একে এক অপরের সাথে কি হইতেছে সংঘর্ষ হইতেছে। হ্যাঁ বলা যায় অনেক, হ্যাঁ অনেকভাবেই বলা যায়। তো এভাবে আমরা কি করব এটুকু প্লাস তারপর আগের চিহ্ন দিব, তাহলে বি এখানে প্রথম চিহ্নটি কি মাইনাস, আর এই দিক দিয়ে চিহ্নটি কি প্লাস না। এখন আপনি কি করবেন এই যে আউটপুট আর এর মধ্যে কি করবেন কেবিএল দিবেন, কেবিএল দিলে আপনি এটুকু পাওয়া যাবেন। ঠিক আছে, যেটা আমি আগে একইভাবে দেখাইছি। ঠিক আছে, খাতা নিয়ে পড়া লাগবে, যখন যেটুকু পড়বেন ততটুকু খাতার মধ্যে লিখে ফেলা লাগবে, নয়তো মনে থাকবে না। ঠিক আছে, তো পরবর্তীতে আমি এক দুইটা ম্যাথ দিয়ে দিই, যদি না পারেন ওইগুলো তো আমরা করাই দিব। ও এটা তো আউটপুট শেপ আঁকি নাই, আউটপুট শেপটা দেখেন। আমরা ইনপুটে যা পাইছিলাম, ইনপুটে কি পাইছিলাম, এখন আমরা ইনপুটে যা যা পাইছিলাম বলেন তো। ইনপুটে পজিটিভ সাইকেলে আমরা ইনপুটে পাইছি আউটপুটে পাইছিলাম, পজিটিভ সাইকেলে আউটপুটে পাইছিলাম আমরা নেগেটিভ বি পাইছিলাম। আচ্ছা আমরা একটু নিচে দেখে নিই, পজিটিভ সাইকেলে কী পাইছিলাম মাইনাস বি পাইছিলাম, এবং নেগেটিভ সাইকেলে আমরা কি পাইছিলাম, নেগেটিভ সাইকেলে বি নট ইকুয়াল টু পাইছিলাম মাইনাস বি ম্যাক্স প্লাস বি। আচ্ছা এখন দেখেন আমাদের ওয়েভ শেপ কীভাবে আঁকা লাগবে। এই পজিটিভ সাইকেলটা আমরা আগে চিন্তা করব। পজিটিভ সাইকেলে দেখেন, পজিটিভ সাইকেলে আমরা কি পাইছি নেগেটিভ ভোল্টেজটা পাইছি। হ্যাঁ, সার্কিট আঁকাটা একটু ঝামেলা আছে এখানের। এই পজিটিভ সাইকেলে আমরা নেগেটিভ ভোল্টেজ পাইছি, তাইলে আমাদের কিন্তু এটা কি ওয়েভ শেপ। ওয়েভ শেপ বলতে যে আমাদের যে ইনপুটে যে সিগন্যাল আছে না, এই সিগন্যালটা কি করবে কাঁদবে, বা এর সাথে কি হবে ভোল্টেজটা যোগ হবে। ঠিক আছে, মানে এই শেপের বাহিরে যাবে না ভোল্টেজটা, মনে করেন যে এই শেপের বাহিরে যাবে না। কিন্তু এইখানে দেখেন এই যে রেফারেন্স টি আছে না, এই টিটা কি করবে উপরে নিচে উঠানামা করতে পারবে। এইখানে দেখেন আমরা কি করলাম এই পজিটিভ সাইকেলের জন্য যেটুকু আঁকলাম, হ্যাঁ এইটুকুরে কি করলাম আমরা এই রেফারেন্স লেভেল থেকে কি করলাম নিচে নামায় দিলাম। ঠিক আছে, রেফারেন্স লেভেল কি টি ছিল না, টি থেকে কি নিচে চলে আসছে, যেহেতু আমাদের এখানে আউটপুট ভোল্টেজ মাইনাস আইছে মাইনাস বি এটুকু আঁকলাম। ঠিক আছে, আমরা পজিটিভ সাইকেল শেষ। এখন নেগেটিভ সাইকেল, নেগেটিভ সাইকেল কোন থেকে শুরু হবে, এখানে টি থেকে শুরু হবে, কিন্তু এই যে এইখানে যে টি রেখাটা আছে না এইখান থেকে শুরু হবে। কিন্তু এইখান থেকে প্রথমে কি করলাম আমাদের এখানে বি, তারপর বি ম্যাক্স, প্রথমে আমরা কি বিটা যোগ করলাম, তাহলে এখান থেকে এন এইটুকু পর্যন্ত কি আমাদের বি। ঠিক আছে, বিটুকু আমরা যোগ করলাম। তারপরে কি আছে যে আমাদের ইনপুট সিগন্যাল আসছিল না বি ম্যাক্স, এই যে উপরে যে শেপটা আছে মানে হাফ ওয়েভ শেপ আছে ওইটা, তাহলে এইখান থেকে এনি যোগ করে দিলাম। তার মানে প্রথমে আমরা কি করলাম এই যে বিটা নিলাম, তারপর এই বি ম্যাক্সটা নিলাম। এভাবে আমাদের ওয়েভ শেপটা আঁকা লাগবে। বুঝতে পারছেন? পজিটিভ হাফ সাইকেলে বোঝেন নাই? আচ্ছা দেখেন, পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ সাইকেল হাফ সাইকেলে আপনার কি আসছে বলেন তো, নেগেটিভ আসছে না, পজিটিভ হাফ সাইকেলে কিন্তু নেগেটিভ আসছে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি একটু উপরে আঁকার চেষ্টা করি। পজিটিভ হাফ সাইকেলে আপনার আসছে নেগেটিভ,
এই জন্য আপনার কি করা লাগবে, অ্যামপ্লিটিউডটা নেগেটিভ দিকে বাড়াইতে হবে। আচ্ছা, তাহলে পজিটিভ হাফ সাইকেল আমি ধরে নিলাম এইটুকু পর্যন্ত, হ্যাঁ। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আপনার ভোল্টেজটা কত আছে, মাইনাস বি। তাহলে মাইনাস মাইনাস কি সংখ্যা রেখা তো আমরা দেখছি, উপরে কি পজিটিভ না, উপরে পজিটিভ, নিচে কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমি এটুকু পর্যন্তই, এই যে এটুকু পর্যন্ত আমরা কি করলাম, বি ধরে নিলাম, ঠিক আছে। এটুকু পর্যন্ত বি ধরে নিলাম। তাহলে পজিটিভ হাফ সাইকেলে, আচ্ছা আমি আঁকার সুবিধার্থে আপনার এটুকু ইনপুট ছিল, এটুকু, এখন যেটুকু আঁকবো এটা হচ্ছে আউটপুট। এখন দেখেন এটা কিন্তু আমাদের রেফারেন্স লেভেল টি টাইম, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করব, পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলে কি আসছে, নেগেটিভ, যেটা আমাদের এই যে পজিটিভ হাফ সাইকেল আমাদের আসছে নেগেটিভ, যেটুকু আমি এই যে এটুকু আঁকলাম, এটুকু আমাদের পজিটিভ হাফ সাইকেলে আমরা বি পাইছি, পজিটিভ হাফ সাইকেলে এখানে বি পাইছি না, এটুকু আঁকলাম। আচ্ছা, পজিটিভ পজিটিভ হাফ সাইকেলের কাজ কিন্তু শেষ, বুঝতে পারছেন নাকি? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা ডিসি সোর্স, ডিসি সোর্সের জন্য এরকম বক্স করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু হাফ সাইকেলের জন্য আঁকে ফেলছি, এখন আমরা কি করব, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আঁকবো। তো নেগেটিভ হাফ সাইকেলে কি আছে, এখানে বি ম্যাক্স আছে এবং বি আছে। তাহলে প্রথমে আমরা কি করব, ডিসি সোর্সটা নিয়ে কাজ করব। ডিসি সোর্সটা কি, এই বি তো আছে নাকি, তাহলে এই নেগেটিভ হাফ সাইকেলেও আমাদের কি করা লাগবে, এই বি পর্যন্ত বাড়াইতে হবে। আচ্ছা, বিটা দিয়ে দিলাম, তারপরে আমাদের কি আছে, বির পরে আছে আমাদের যে বি ম্যাক্স সিগন্যাল আছে, সিগন্যালের অ্যামপ্লিটিউডটা, তারপরে এইখানে সিগন্যালের অ্যামপ্লিটিউডটা এইখানে দেওয়া দিতে হবে। এইখানে বুঝেন নাই কোনটুকু? হ্যাঁ, এখানে দেখেন বি আছে না, ডিসি নেগেটিভ, নেগেটিভে কি আছে, একটা বি আছে না আমাদের, এই বিটা আমাদের প্রথমে আঁকে নিব। দেখেন আমি বিটা কি করলাম, প্রথমে আঁকে নিলাম, কোথায় গেল, আচ্ছা বিটা আমি আবার নতুন করে আঁকি। দেখেন নেগেটিভ সাইকেলে যে আমাদের ডিসি সোর্সের জন্য যে কারেন্টটা ফ্লো হইতেছিল, ওইটুকু আমরা আঁকে নিছি, ঠিক আছে। দেন আমরা কি করছি, আর আমাদের কি আছে, অ্যামপ্লিটিউড আছে না একটা, সিগন্যালের অ্যামপ্লিটিউড, এটা আমরা পরে এইখানে কোথায় লাগছে, পরে আমাদের এইখানে আঁকা দিব আর কি, ঠিক আছে। এভাবে আঁকা লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে আগাইতে হবে। এখানে এক দুইটা ম্যাথ একটু জটিল, আর সব নিয়ম অনুসারে করলেই হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী ক্লাসে আরও ম্যাথ করার চেষ্টা করব আমরা। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ত্রিপলি পাঠশালার সাথে। ওয়ালাইকুম সালাম।